ছাতা, পর্ব 4, অপেক্ষার রাত। মায়া কানাডায় চলে গেছে। যাওয়ার দিন সোহান এয়ারপোর্টে যায়নি, কারণ সে বিদায় দিতে চায়নি, সে অপেক্ষা করতে চেয়েছে। প্রতিদিন রাতে মায়া ভিডিও কল করে। তারা একসঙ্গে খায়, গল্প করে, এমনকি কখনো একসঙ্গে চুপ থেকেও সময় কাটে। কিন্তু সময়ের ব্যবধান, সময়ের অভাব, সবকিছু ধীরে ধীরে ভেতরে জমা হতে থাকে। একদিন রাত 3টায় মায়া ফোন করে না। পরদিন জানায় ক্লাস ছিল, ফিরতে দেরি হয়েছে। পরের সপ্তাহে আরেকদিন সে বলল, আজ একটু ঘুরতে গিয়েছিলাম ক্লাসমেটদের সঙ্গে, ফোন দিতে পারিনি। সোহান হেসে বলল, ঠিক আছে, আমি তো আর ছাতা নিয়ে তোমার কাছে আসতে পারি না। কিন্তু তার হাসির নিচে ছিল এক চাপা ব্যথা। ধীরে ধীরে মেসেজের উত্তর আসতে দেরি হয়। গল্প হয় কম। মার কণ্ঠে ক্লান্তি, কিন্তু সোহানের মনে সন্দেহ নয়, দুশ্চিন্তা। এক রাতে সোহান জানালো, তুমি চাইলে আমি সব ছেড়ে কানাডা চলে আসতে পারি। না সোহান, আমি চাই না তুমি তোমার জীবনটা আমার জন্য বদলে ফেলো, মায়া বলল। তুমি কি বদলে যাচ্ছ? না, আমি শুধু নতুন জগতের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। আমার ভালোবাসা ঠিক আছে, স্রেফ সময়টা কঠিন। সোহান জানে, ভালোবাসা ঠিক থাকলেও দূরত্ব মাঝে মাঝে শব্দহীন দেয়াল তুলে দেয়। এক রাতে হঠাৎ মার প্রোফাইল পিকচার বদলায়। পাশের একজন ছেলে, তার কাঁধে হাত রাখা। ক্যাপশন, নিউ ফ্রেন্ডস, নিউ সিটি। সোহান গভীর রাতে একা বসে ছাদে। তার পাশে ছাতাটা পড়ে আছে, শুকনো, অব্যবহৃত। সে জানে, ছাতার নিচে থাকা দুজন মানুষ মাঝে মাঝে একসাথে থাকলেও ছাতার বাইরে এলেই বোঝা যায় কে কোথায় দাঁড়িয়ে। চলবে।